তো কে কতটা তার কথাগুলো নিয়েছেন আমি জানি না। আমার তো মনে হয় যে আলামিন সাহেব যে কথাগুলো গজলের সঙ্গে সঙ্গে বলেছেন, এই কথাগুলো শুধু যদি আমি যা শুনেছি এগুলো বিস্তার করে বলি 1 ঘন্টা লেগে যাবে। যে সার মর্মের ভিতরে লুকিয়ে আছে, এই সার মর্মগুলো আমরা কম বেশি তার ভিতরে জানি। আজকের মহাচক্রান্তের শিকার ভারতবর্ষ, যেখানে জাতপাতের একটা বিরাট মানে উস্কানি যেখানে চলছে, আজকে ধরে নয়। আজকের আমরা দেখেছি অনেক ঘরের মা বোন ভাবি এবং ভাই বাবাজি তারা আজকেও চিন্তিত, তাই নাকি আবার এনআরসি হবে, আবার আমাদের কাগজগুলোকে সরো করতে হবে, কোথায় কি আছে আমাদের দেখতে হবে। কিন্তু আশ্বাসিত আর বিশ্বাসিত আমরা এটাই, যখন মুঘল সাম্রাজ্যের পরে আমরা জানি সম্রাট জাহাঙ্গীর রহমতুল্লাহ আলাইহির শাসনকালে যখন সেই ইস্ট ইন্ডিয়া কোম্পানির নাম করে যারা ব্যবসার নাম করে ইংরেজরা যারা এসে ব্যবসার নাম করে আমাদেরকে আস্তে আস্তে নিচু করে দিয়ে তারা ভারতবর্ষকে শোষণ করতে চেয়েছিল, আল্লাহর কসম মিথ্যা। এটাই মনে করুন যে আজকের 850 নয়, কোন ইতিহাসের ভিতরে এসেছে 1250 বছর ধরে মুসলমানেরা দেশ শাসন করেছে। আজও আমরা আশাবাদী মুসলমানের কাছে দেশ থাকতো এবং মুসলমানের হাতে দেশ শাসিত হতো এবং সেই সুন্দর আগে যে যেমন ছিল সুন্দরভাবে দেশটাই চলতো। কিন্তু মাঝখান দিয়ে অশুভ শক্তি এখানে থাবা দিল, তার একটাই কারণ আমরা এটাই জেনেছি। একটু সাউন্ড কম দাও। তার একটাই কারণ, বিশ্বাস করুন আমি যতটুকু আমার নিজের চিন্তা ভাবনার ভিতরে অ্যানালাইসিস করেছি, কোন কেতাবে পড়ে নয়, কোন ইতিহাসে পড়ে নয়। আজকের দেশ মুঘল সাম্রাজ্যের কাছে যেমন 1200 বছর ছিল, 1250 কি 850 আজও আমাদের কাছে থাকতো, কেন আমাদের থেকে ছিন্ন আর বিচ্ছিন্ন হয়ে গেল? তার একটাই কারণ হলো আজকের ভারতের এক শ্রেণীর মানুষেরা তারা ইতিহাস লেখার সময় তারা একবারও চিন্তা করেনি। সর্বপ্রথমে যখন ইংরেজেরা যখন ইস্ট ইন্ডিয়া কোম্পানি ব্যবসার নাম করে যখন অশুভ শক্তির থাবা এখানে নিয়োজিত করলো, মানুষের উপরে অত্যাচারের স্টিম রুলারের জন্য তারা মানে তৈরি হয়ে গেল। অনেক হিন্দুরা তারাও জানতে পেরেছিল, অন্যান্য জাত পাত তারাও জেনেছিল যে আমাদের উপরে হিংস্র থাবা আসছে, কিন্তু তারা জবান খুলতে পারেনি, তারা মুখ খুলতে পারেনি একটাই কারণে যে ইংরেজের হাতে আমাদের জীবন চলে যাবে। তাই সর্বপ্রথমে লড়াকু সৈনিক যারা যারা জানের পরোয়ার করে না, বিশ্বনবীর উত্তরসূরি যারা যারা নবীর সাহাবীদের উত্তরসূরি যারা এরা জানের পরোয়া না করে সর্বপ্রথমে দেওবান মাদ্রাসার আমরা জানি কাসেম নানুতুবি থেকে এবং শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেখাবি রহমাতুল্লাহ আলাইহি, শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেখাবি রহমাতুল্লাহ আলাইহি, এরা ভারতে ওই ইংরেজ সরকারের উপরে তারা বিরাট এক কথায় তাদের সঙ্গে জিহাদ করা ফরজ বলে ঘোষণা করলো, তাদের দ্রব্য কেনা ক্রয় করাকে হারাম বলে ঘোষণা করলো। অত্যাচারের স্টিম রুলার চলে আসলো এবার হুজুরদের উপরে। এক কথায় প্রত্যেকটা হাজারে হাজারে আলেমেরা যখন ইংরেজের বিরুদ্ধাচরণ করলো, তাদের উপরে যখন নির্যাতনের মানে শিকার হয়ে গেল, তাদের উপরে যখন সমস্ত দিক থেকে নির্যাতন দেওয়া শুরু করলো, ইংরেজ তখন ভাবলো যে সর্বপ্রথমে মাথা যদি কাটতে হয় আলেমদের কাটতে হবে। কেন? মুসলমানদের নেতা হলো আলেমেরা, এরাই মুসলমানদের